এই সাত রাস্তার মোড় এলাকার বিশেষ করে যে সাত রাস্তার মোড়ের গোয়ালপাড়া অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কের পাশে আসলে এখানে কিন্তু আপনারা দেখছেন যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে কিন্তু অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবং এখানে আপনারা দেখছেন আসলে যারা এখানে এতদিন অবৈধভাবে দখলে ছিলেন তারা কিন্তু তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আসলে যে উচ্ছেদ অভিযান পরিচালনায় কিন্তু এখানে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অবস্থান থেকে কিন্তু আসলে পরিচালনা করা হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সহ অন্যান্য যে সকল আইন প্রয়োগকারী সংস্থারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এই সার্বিকভাবে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় কিন্তু তারা কাজ করছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখাতে চাই চট্টগ্রামের এই সড়কটির দুই পাশেই কিন্তু আসলে অবৈধ স্থাপনা ছিল এবং পরবর্তীতে কিন্তু আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে কিন্তু এই স্থাপনাগুলোকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনাদেরকে যদি একটু দেখাতে চাই এখানে কিন্তু যারা আসলে এখানে যারা এতদিন দোকান স্থাপনা করেছিলেন তারা কিন্তু এখানে আছেন। আমরা একটু জানার চেষ্টা করব যে আপনার এখানে কিসের দোকান ছিল? এটা চা বিক্রি করতাম, চা দোকান। আচ্ছা, আপনাদেরকে তো সতর্ক করা হয়েছিল? সতর্ক বাবা, একটা জিনিস, একটা সংসার ছোটখাটো যাই হোক, জায়গাটা সরকারের, ঠিক আছে? আমরা গরিব মানুষ যদি চলতে পারতাম তাইলে জায়গা কিনা দোকান করতে পারতাম। সরকারি জায়গা ওয়াকে যে অবস্থায় পড়ে রয়েছে, ঠিক আছে? এটা আমরা গরিব মানুষ, আমি সিএনজি চালাইতাম, আমি অসুস্থ, ঠিক আছে? গাড়িগুলি চালাইতে পারি না। ওই তো মনে করেন এটা একটা দোকান উঠে ওই চা বেশি সংসার পালতাম আর কি। তো মনে করেন এটা কি অপরাধ আপনার নিজেও বোঝেন। কিন্তু আমারও যদি 10 দিন আগে টাইম দিত, এক সপ্তাহ, 5 দিন, 5 ঘন্টা, তাইলে এটা সরান যায়। যেমনটি শুনছিলেন আসলে এখানে যাদের আসলে দোকান ছিল তারা নিজেরাও স্বীকার করছেন আসলে অবৈধ ভাবে তারা স্থাপনা নির্মাণ করে এখানে আসলে তারা দোকান পরিচালনা করতেন। এবং একই সাথে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু গতকালকে আসলে এখানে মাইকিং করে কিন্তু আসলে এখানে সতর্ক করা হয়েছিল যারা এখানে স্থাপনা যাদের ছিল তাদেরকে সরে যাওয়ার জন্য। এবং একই সাথে কিন্তু তাদেরকে বলা হয়েছিল যেন তারা তাদের যে সকল মালামাল রয়েছে সে সকল মালামাল সরিয়ে যেন নেয়। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি আসলে সকাল থেকে এখানে বেশ কয়েকটি এখানে স্থাপনা ছিল এবং স্থাপনাগুলো কিন্তু ইতিমধ্যে আসলে সরিয়ে নেওয়া হলো যে দোকানের যে সার্বিক যে মালামালগুলো রয়েছে সেই সকল মালামালগুলো কিন্তু রয়ে যাওয়াতে কিন্তু এখানে চট্টগ্রামের সিআরবি এলাকার যে উচ্ছেদ অভিযানটি পরিচালনা হচ্ছে সেখানে কিন্তু আসলে যারা এখানে এতদিন দখল করেছিলেন তারা কিন্তু তাদের মালামালগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং একই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি, উচ্ছেদ অভিযানটি বাংলাদেশ রেলওয়ের যে ভূসম্পত্তি বিভাগ রয়েছে সেই বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে। এবং একই সাথে তাদেরকে একটু জানাতে চাই এই অভিযানে কিন্তু রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রেলওয়ে জেলা পুলিশের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে কিন্তু এখানে হাতে এবং একই সাথে যদি তাদেরকে দেখায় যে যন্ত্র সহকারে কিন্তু এখানে কিন্তু আসলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং এটি যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো কিন্তু পুড়ে ফেলা হচ্ছে যাতে পরবর্তীতে কেউ এখানে উচ্ছেদ পরিচালনা করতে না পারে। আমরা একটু সংযুক্ত হব এই অভিযানে নেতৃত্ব দেওয়া রেলওয়ে কর্মকর্তা এবং যিনি ম্যাজিস্ট্রেট হিসেবে রয়েছেন তার সাথে একটু জানতে চাইবো যে এটি আপনাদের আজকের এই উচ্ছেদ সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। আমাদের নিয়মিত উচ্ছেদ নিয়মিত বেশ কিছুদিন আগেও দেখেছিলাম আমরা রেলওয়ে স্পোর্টস দিবসের আগে উচ্ছেদ হয়েছিল, আবার বসেছে তারা। আসলে বারংবার এটা হওয়ার পিছনের কারণটা যদি একটু বলতেন। আসলে দেখছেন উচ্ছেদ অভিযান নিয়ে আসলে ব্যস্ততার কারণে কিন্তু আসলে এই মুহূর্তে কথা বলছেন না যিনি ভূসম্পত্তি কর্মকর্তা রয়েছেন তিনি। এবং একই সাথে যদি আপনাকে দেখাতে চাই এই উচ্ছেদ অভিযান ঘিরে কিন্তু চট্টগ্রামের যে উচ্ছেদ অভিযান হচ্ছে এখানে কিন্তু এই অভিযানটি এখন পরিচালিত হচ্ছে। এবং রেলওয়ের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে এটি তাদের নিয়মিত কার্যক্রম এবং
ধারাবাহিকভাবে কিন্তু এই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালিত হবে এবং আপনাদেরকে জানাতে চাই এবং দেখাতে চাই এই মুহূর্তে কিন্তু উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে কিন্তু এখানে যে স্থাপনাগুলো রয়েছে অর্থাৎ অবৈধ স্থাপনা, সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে এবং একই সাথে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে যারা অবৈধভাবে আসলে এখানে ছিলেন এবং একই সাথে আমরা এই মুহূর্তে যে জায়গায় আসলে স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এটি মূলত সরকারি যে কর্মচারীদের বরাদ্দকৃত যে বাসা রয়েছে তার বাসার পাশের অংশ এবং যেমনটি আমরা জানতে পেরেছি এই এলাকায় কিন্তু আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং একই সাথে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে এখানে সবগুলো অবৈধ স্থাপনা কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, কালের কণ্ঠ লাইভে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমরা চট্টগ্রামের যে সিআরবি গোয়ালপাড়া এলাকা রয়েছে সেখান থেকে এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বিশেষ করে রেলওয়ে পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গা অবৈধভাবে দখলে রয়েছে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের যিনি বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি চট্টগ্রাম সফরে এসে কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে অবৈধ সকল স্থাপনাই কিন্তু উচ্ছেদ করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কিন্তু আসলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা তিনি দিয়েছিলেন এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখছি